শুধু জামাত ৫,০০০-এর কম ভোটে হারছে এরকম আসনের সংখ্যা কত জানেন? ৫৩টা। তাই নাকি পিনাকি স্যার? ৫৩টা আসনে ৫,০০০-এর কম ভোটে হারছে জামাত এনসিপি জোট। এত বড় মিথ্যা কথা আপনি কই পাইছেন? নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ৫,০০০-এর কম ভোটে হার জিত হয়েছে মাত্র ২২টি আসনে। আপনি ৫৩টা আসন কোথায় পাইলেন? এবং এই ২২টি আসনে কারা জয়ী হয়েছে এটা জানার পরে আপনি এবং আপনার যে বট বাহিনী আছে এরা তো লজ্জায় মুখ দেখাতে পারবে না। নির্বাচনের পরে যতগুলো গুজব ছড়াইছেন আপনি এবং এই জামাত এনসিপির বট বাহিনী, সবগুলোর প্রমাণ আজকে ফাঁস করে দিব, জনগণের কাছে দেখাই দিব আপনারা কি পরিমাণ গুজববাজ। ঠিক আছে, আপনার ফ্যান ফলোয়ার্স বেশি, আপনি মিথ্যা কথা বলছেন, দ্রুত বলছেন, সেগুলো ব্যাপক ছড়ায় গেছে, কারণ মিথ্যা কথা বলতে তো সময় লাগে না। তো আপনার ভিডিওর ভিউ বেশি হয়েছে, লাইক কমেন্ট বেশি হয়েছে, বিভিন্ন গ্রুপ পেজে ছড়াই গেছে, কারণ আপনার জামাত শিবিরের বট বাহিনী আছে আপনার গুজবগুলো ছড়িয়ে দেওয়ার জন্য। আমার ফ্যান ফলোয়ার্স কম, সাবস্ক্রাইবার কম, হয়তো বেশি ভিউ হবে না, কিন্তু আজকের এই ভিডিও যারা দেখবে তারাই লাইক কমেন্ট করে এই ভিডিও ভাইরাল করবে, এবং ফেসবুকে যারা দেখবে তারা ব্যাপকভাবে এই ভিডিও ছড়াই দিবে, ইনশাল্লাহ আপনার কাছে পর্যন্ত পৌঁছে যাবে। তখন লজ্জায় মুখটা একটু ঢাইকা রাখেন, মাস্ক পরেন। ঠিক আছে, তো এই যে পিনাকি ভট্টাচার্য স্যার যে বলছে ৫৩টি আসনে ৫,০০০-এর কম ভোটে হারছে জামাত এনসিপি জোট, মানে বোঝানোর চেষ্টা করছে আর মাত্র ৫,০০০-এর মতো ভোট পাইলে জামাত এনসিপি জোট আরো ৫৩টা আসন পাইতো। আসলে ঘটনা কি তাই? না, নির্বাচন কমিশন ইসির যে তথ্য, সেই তথ্য মোতাবেক ২২টি আসনে হার জিত হয়েছে ৫,০০০-এর কম ভোটে, এবং সেই ২২টি আসনের মধ্যে ১১টি আসনে জামাত এনসিপি জোট জয়ী হয়েছে। ১১টি আসনে। এমনও অনেক আসন আছে মাত্র ৩৯৫ ভোট বেশি পাইয়া জামাত এনসিপি জোটের এমপি হয়েছে। আর বিএনপি এবং বিএনপির জোট মাত্র ৯টি আসনে ৫,০০০-এর কম বেশি ভোটে জয়ী হয়েছে। তার মানে এই জামাত শিবির ১১টি আসনে মাত্র ৫,০০০ অথবা তার চেয়েও কম ভোটে জয়ী হয়েছে। বিএনপি আর একটু ভোট পাইলে তাহলে আরো এই ১১টা আসন বিএনপির পকেটে ঢুকতো। ঠিক আছে, তখন তো আরো কান্নাকাটি করতো জামাত এনসিপি জোট। কোথায় কোথায় এই ধরনের ঘটনা ঘটছে সেটাও কইতাছি। এই যে দেখেন, ঢাকা সহ, চট্টগ্রাম সহ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় মাত্র ৫,০০০-এর কম ভোটে ১১টি আসনে জয়ী হয়েছে জামাত এনসিপি জোট। ঠিক আছে, আর বিএনপি জয়ী হয়েছে মাত্র ৯টি আসনে। গুজব কম করে ছড়াবেন পিনাকি স্যার, কারণ আপনারা কইছিলাম আপনি যত মিথ্যা কথা বলবেন আমি কিন্তু কচ্ছপের কামড় দিয়ে ধইরিয়া সেটা বের করে নিয়ে আসবো। এগুলো তথ্য বের করতে আমাদের সময় লাগে, আর মিথ্যা আর গুজব যারা ছড়ায় তাদের কিন্তু সময় লাগে না, হুট করে একটা মিথ্যা কথা কয়ে দিল, সেটাই ছড়িয়ে গেল। এই তথ্যগুলো নির্বাচন কমিশন থেকে সংগ্রহ করছে রুমার স্ক্যানার। রুমার স্ক্যানারের বাংলা জানেন? গুজব স্ক্যানার। ঠিক আছে, তার মানে এই গুজব স্ক্যানার কিন্তু আন্তর্জাতিক সংস্থা, শুধু বাংলাদেশ না, বিশ্বের যে কোনো দেশের এই গুজবগুলো তারা স্ক্যান করে, ফ্যাক্ট চেক করে, সত্য কথাগুলো তুলে ধরে। শুধু এই মানে নির্বাচনের ফলাফল নিয়ে যে গুজব ছড়াচ্ছে তা না, তারেক রহমানকে নিয়েও কিন্তু এই জামাত এনসিপি জোট এবং পিনাকি ভট্টাচার্য স্যার মিথ্যা গুজব ছড়াইছে, সেগুলো প্রমাণ হয়েছে। এই যে দেখেন তারেক রহমান স্যার এই ভিডিওতে কি বলছে। ১২ তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী ৫ বছর জনগণ আপনাদের পা ধরবে। এই ভিডিওতে কিন্তু শুনতে পাচ্ছেন এটা হচ্ছে বট বাহিনীর একটা ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। এই ভিডিওতে তারেক রহমান স্যার বলছে যে আপনারা ১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, আর আগামী ৫ বছর জনগণ আপনার পা ধরবে। সেখানে সে লিখছে একটা দেশের প্রধানমন্ত্রী এই কথা কিভাবে বলতে পারে। ঠিক আছে, আসলে অরিজিনাল কথা তারেক রহমান স্যার কি বলছে সেটা আগে আপনাদের শুনায় নেই। ঠিক আছে, এই যে শোনেন। তাদের আরেক নেতা যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে ১২ তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী ৫ বছর জনগণ আপনাদের পা ধরবে। এখানে তারেক রহমান স্যার নির্বাচনী প্রচারণায় এই জামাতের এক নেতার উদাহরণ দিছে। জামাতের এক নেতা কইছিল যে আপনারা আমাকে এই ১২ তারিখ পর্যন্ত যা জনগণের পা ধরবেন, আর জনগণ হাঙ্কেরে পা ধরবে ৫ বছর। সেই উদাহরণটা কাটছাট কইরা এই জামাত শিবিরের বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় ছড়াই দিছে, সেটাও ধরা পড়ছে রুমার স্ক্যানারে।
ঠিক আছে, এই ধরা পড়ার পরে জামাত শিবিরের যে বট বাহিনী আছে এই ভিডিও দেখার পরে তাদের তো লজ্জায় মুখ দেখানোর কোনো সুযোগ থাকবে না। আসলে তাদের লজ্জা কম, ঠিক আছে না, যারা মিথ্যা কথা বলে গুজব ছড়ায় আসলে তাদের লজ্জা কম, লজ্জা থাকে না। এই জন্য যতই সত্য কথা বলেন তারা লজ্জা পাবে না, তারা আবারও গুজব ছড়াবে। ঠিক আছে, শুধু তাই নয়, এই যে দেখেন এখানে এই যে ধর্মমন্ত্রী যিনি হয়েছে বিএনপির পক্ষ থেকে ধর্মমন্ত্রী, তারা গুজব ছড়াইছে এরা নাকি নাচতেছে, অর্থাৎ ধর্মমন্ত্রী নাকি বিএনপির একটা কার্যালয়ে নাচতেছে। এই যে এই নাচের ভিডিও কিন্তু তারা সেখানে ছড়াই দিছে। আসলে এইটাও মিথ্যা কথা, অন্য একটা ব্যক্তির ভিডিও তারা ভাইরাল করে বলতেছে যে এটা ধর্মমন্ত্রীর নাচ। এই যে দেখেন এই ভিডিওতে এটাও রুমার স্ক্যানার ফাঁস করে দিছে, তারা প্রমাণ করে দিছে যে না, এটা হচ্ছে সোনারগাঁও আসনে বিএনপির প্রার্থী বিজয় হওয়ার পরে তারা আনন্দ উল্লাস করতেছে, সেখানে ধর্মমন্ত্রী ছিলই না। আরেকজনের ভিডিও ছড়ায় বলতেছে ধর্মমন্ত্রী, এবং লেখছে যে একটা দেশের ধর্মমন্ত্রী যদি গানের তালে তালে নাচ করে তাহলে বাংলাদেশের ধর্মমন্ত্রী হিসাবে সে কি কি করবে চিন্তা করেন। এটা হচ্ছে জামাত শিবির বট বাহিনীর কাহিনী। ঠিক আছে, শুধু এটাই না, অতীতের অনেক ভিডিওগুলা বর্তমানে চালাই দিচ্ছে। এই যে গণভোটের বিষয়ে যেটা আপনারা দেখছেন না, যে বিএনপি গণভোট মানে না, বিএনপির শীর্ষ নেতা আমির খসরু বলছে যে না, গণভোট কিসের গণভোট, গণভোট মানি না। আজ এই ভিডিও এটা শোনেন, আগে শোনেন। কিসের গণভোট? গণভোট বলে কিছু নাই। গণভোট বলে কোনো আলোচনার বিষয় না। এটা ওখানেও এখানে বিএনপি নেতা আমির খসরু বলতেছে কিসের গণভোট, গণভোট নিয়ে কোনো আলোচনা নাই। এইটা যখন গণভোট নিয়ে আলোচনা হচ্ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, মানে ডক্টর ইউনূসের সরকারের সময়, তখন তিনি বলছে যে গণভোট নিয়ে কোনো আলোচনা হয় নাই। তো তখন তো আলোচনা সমালোচনা অনেক চলছিল, কেউ গণভোটের পক্ষে যাচ্ছিল, কেউ বিপক্ষে যাচ্ছিল। পরবর্তীতে গণভোটের পক্ষে বিএনপি গেছে। তো এই আগের ভিডিওগুলো মানে ভাইরাল করে দিয়ে বলতেছে যে বিএনপির নেতা আমির খসরু এই যে গণভোট হয়ে গেছে এই গণভোট মানতেছে না। কিসের গণভোট বলতেছে? এটা হচ্ছে জামাত শিবির বট বাহিনীর মানে কীর্তি কাহিনী। ঠিক আছে, আগের ভিডিও এখন দিয়ে বলতেছে যে এইটা গণভোট মানতেছে না বিএনপি। বুঝতে পারছেন, এটাই হচ্ছে জামাত শিবির বট বাহিনীর হাতিয়ার, গুজব ছড়ানা। ভিডিওগুলো ব্যাপকভাবে ছড়াই দিবেন, আরো আছে, আরো করছি। ঠিক আছে, এই যে আরেকটা ভিডিও দেখেন, এই ভিডিওতে একজন ট্রাক ড্রাইভারকে মারতেছে। ঠিক আছে, এখানে ছড়াই দিছে যে বিএনপির নেতাকে চাঁদা না দেওয়ায় ট্রাক ড্রাইভারকে মারতেছে। আসল ঘটনা কি জানেন? এটা আসল ঘটনা, এটাও রুমার স্ক্যানার ফাঁস করে দিছে। আসল ঘটনা হচ্ছে লেগুনার ড্রাইভার আর হচ্ছে ওই মানে ইয়ার ড্রাইভার, সিএনজি ড্রাইভার এটা মারামারি করতেছে। সিএনজি নিয়ে যাচ্ছিল, ওই সময় ওই মানে লেগুনার ড্রাইভার আসে বা ট্রাকের ড্রাইভার আসে ওই সিএনজি কে আঘাত করছে। যে ভিডিও করছে তার মুখে শোনেন কি বলে, শোনেন। তো গাইস আমাদের সিএনজি লাগাই দিছে, বুঝছেন, আমগো সিএনজি মেরে দিছে। দেখছেন, শুনছেন? তার মানে এই সিএনজি কে লাগাই দিছে এই ট্রাক ড্রাইভার। লাগাই দেওয়ার কারণে এখন ওই সিএনজি ড্রাইভার নামে যা তারে মারতেছে। এটাও বিএনপির নেতারা চাঁদাবাজি করতেছে বলে চালাই দিচ্ছে। হ্যাঁ, ওখান থেকে কাটসাট করে নিয়ে এসে চালাই দিচ্ছে। ওই যে কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছিল না, যে লিঙ্ক দিন একটা কথা ছিল যে ভাই চালায় দেন, তো এরা খালি চালাই দিচ্ছে। এ হচ্ছে জামাত শিবির বট বাহিনী এবং পিনাকি ভট্টাচার্যের মিথ্যাচার। শুধু এটাই না, আরো অনেক গুজব ছড়াইছে, এরা অনেক গুজব ছড়াইছে। সেই গুজবগুলোর এক এক করে উত্তর দিবে ইনশাল্লাহ, আপনারা যদি আমার পাশে থাকেন। আমি তাদের এই গুজবগুলো আপনাদের সামনে নিয়ে আসব, ওই গুজবের পিছনের সব সত্য কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। পিনাকি ভট্টাচার্য স্যারকে কয়েকটা কথা কই। পিনাকি ভট্টাচার্য স্যার, দেখেন হাইরা গেছেন, মাইনা নিছেন, ভালো কথা, কিন্তু গুজব ছড়াচ্ছেন কেন? আপনি সত্য কথা বলেন, সমস্যা নাই, কিন্তু আপনি যখন মিথ্যা কথা বলবেন তখন আমাদের একটু বেশি কষ্ট হয়, কারণ ওই মিথ্যা কথাগুলোর পিছনে সত্য কথা কি আছে সেগুলো তুলে নিয়ে আনতে হয়। ঠিক আছে, তো এরপরে যত মিথ্যা কথা ছড়াবেন কচ্ছপের কামড় দিয়ে সেগুলো ধৈর্য বাইর করে নিয়ে আসা সত্য কথা জনগণের কাছে জানাই দিব। আজকের ভিডিও যেভাবে ভাইরাল হচ্ছে, সবার কাছে যাচ্ছে, আপনার কাছে যাচ্ছে, ভবিষ্যতেও সেগুলো মিথ্যার জবাব আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।